ফাতেমার কাছে একটা ওড়না ছিল। সঙ্গে সঙ্গে ফাতেমা ওড়নাটা মাথায় দিয়ে এমনভাবে ঘোমটা দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দিলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। ফাতেমা যখন বলতেছে, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়া এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আমিন। কয়েকদিন পরে আল্লাহ নবীকে বললেন, হাবিব গো, আপনার ফাতেমার পর্দাকে আমি আল্লাহ কবুল করে ফাতেমার জন্য একটা ডিগ্রি নির্ধারণ করেছি। রাসূল বলে, আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কি ডিগ্রি নির্ধারণ করলেন? আল্লাহ বলে, হাবিব আপনার ফাতেমাকে সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। আপনারা বলেন তো, এইটা কি নামাজের কারণে? ধরে করে, এটা কি নামাজের কারণে? এইটা রোজার কারণে না, এটা স্বামীর খেদমতের কারণে না, এইটা কেবলমাত্র পর্দার কারণে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ফাতেমার কাছে এসে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, বাবা আপনার মনে আনন্দ কেন? বলে, মা তোর জন্যে আল্লাহ জানাইছে তুই পর্দাকে এমনভাবে গ্রহণ করেছিস, মা তোর পর্দা দেখে আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা পর্দাকে যখন আল্লাহ এমনভাবেই ভালোবাসে, আমি যত বিপদের মধ্যে থাকি না কেন, আমি পর্দাহারা কোনো দিন হতে পারবো না। একদিন কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে আইছে দরজায়। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে আইছে বাড়ির দরজায়। কারণ যে মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী, তার সঙ্গে একটু দেখা করলে লাভ আছে না নাই? কিন্তু দরজা বন্ধ। দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। তো এক মেয়ে ডাক দেয়, বলে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই তো ফাতেমার ছেলে রে। তখন বলে, মা বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি কি একটু ব্যবস্থা করবা তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করানোর? তো হোসেন বলতেছে, আপনারা কোনো টেনশন করেন না, আমি আসতেছি। এই কথা বলে হোসেন খেলাধুলা বাদ দিয়ে মারছে দৌড় মারছে। যেই ঘরে প্রথম পা দিছে ওই ঘরে বসে হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। হজরত আলী কোরআন তেলাওয়াত করতেছে এমন একটা আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো বাবা যে ঘরে কোরআন তেলাওয়াত করতেছে ওই ঘর টপকে ফাতেমার ঘরের দরজা যাওয়া লাগবে। তো হোসাইন এই বাবা না দেখে, বুঝছেন, বাবা দিয়ে খেয়াল না করে দৌড়ে যাও, মাও যে ঘরত আছে ওই ঘরের দরজা যেই গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ। বাইরে খেলাধুলা বাদ দেয়া, মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সাথে দেখা করবে, তো আমার মাও তাদের সাথে দেখা করবে কিনা এইটা জানার জন্যে আমি মায়ের দরজাত। হযরত আলী বললেন, তোমার বয়স কত? তো হোসেন বলতেছে, আমার বয়স আমি জানি, তো এই জন্যই তো কাটটা দিছে, কারণ এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। সুবহানাল্লাহ। সন্তান যখন বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, আবার মেয়ে যখন বড় হবে যখন তখন বাবাও মেয়ের ঘরে ঢুকতে পারবি। কথা কন না কেন, পারবে? আমি আমার মেয়েদেরকে 2.5 বছর, ভাই 2.5 বছর, আমার 3টা মেয়েকে 2.5 বছর পর্যন্ত আমার বুকের উপর ঘুম পাড়াছি। তা আমার বউ মাঝে মধ্যে আমারে কয়, আপনি ওয়াজ করে এসে ঘুম পাড়বেন, বাচ্চাকে বুকের উপর নিয়ে ঘুম পাড়ান। আমি বললাম যে এই জন্যই ঘুম পাড়ায়, এরা যেন বলবার না পারে যে আমাকে আমার বাপের ছেলে নাই দেখে আমার বাপ দেখবার পারে, এই কথা যেন বলবার না পারে। মানে এত আদর সোহাগ দেয় ওদেরকে লালন পালন করছি, এখন কোনো কিছু দরকার হলে আমার কাছে আর আসে না, ওর মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে। আমি একজন, তোর মাও কার থেকে টেকা লাই রে, তো সরাসরি হেড অফিসায় একটা মেয়েও আসে না, একটা আসে না। আমি বললাম, মা মা তোর মা তোদের কাছে গল্প করেনি, আমি তোদেরকে এত লালন পালন করে বড় করছি, মা আয় আয়। যেমন খুব ভালো করে ডাকলাম, দেখি 3 জন আসে মাটির দিকে তাকে আছে।
আমি বললাম বাপের মুখের দিকে তাকালে সব হয় পাগলি, আমার দিকে পর্দা করা লাগবে, আমার দিকে থাক। ওরা এরকম দেখি। আমি বললাম তোরকে কয় টাকা দরকার? কিছুই কয় না ভাই। আমি 3 জনকে 300 টাকা দিয়ে বললাম মা হয়েছে। বড় মেয়ে বলতেছে সেটা আপনার বিবেচনা। আমি তখন বুঝলাম হয়নি। তখন 3 জনকে আবার 100 করে দিয়ে বললাম মা এখন খবর কি? মেয়ে তো মেয়ে বলতেছে তো আপনি বোঝেন। তখন চিন্তা করলাম হয়নি রে। তখন আবার 100 করে 3 জন হাত দিয়ে বললাম মা এখন খবর কি? আলহামদুলিল্লাহ। 3 জন হাসতে হাসতে তখন বাইরে গেল। আমি চিন্তা করলাম কি রে, মেয়েরা বাপের কাছে এইভাবে টাকা চায়, ছেলেরা কিভাবে চায়? আমার তো ছেলে নেই কিন্তু আমার বড় ভাইয়ের আছে। তার ভাইয়ের কাছে গেলাম ভাই আপনার আর মেয়েও দিছে ছেলেও দিছে, তো আপনার ছেলেরা কিভাবে টাকা চায়? তার বড় ভাই রাগ করে বলতে শালার লাগবে 100 একের সরাসরি বলছে শালার লাগবে 100 তখন আমি কইলাম আল্লাহ রে, এই ছেলে না হয় তো ভালো হচ্ছে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়েরা বাবাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু সেই মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আবার ছেলে যখন বড় হবে ছেলে ইচ্ছা করলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বললেন হোসাইন এখন তোমার যে বয়স হয়েছে, তুমি যদি ঘরের মধ্যে ঢোকো আর তোমার মা যদি একটু বেসাইজ হয়ে থাকে, তোমাকে দেখলে তোমার মা বিব্রত অবস্থায় পড়তে, এই জন্যই তুমি ঘরের মধ্যে ঢুকতে পারবে না। তুমি যদি ঘরের মধ্যে ঢুকতে চাও, ওই মেয়েদের জন্য যেমন অনুমতি নিবার আইছো, তোমার জন্য অনুমতি লাগবে। বরং দরকার নাই, তুমি আসো। হোসেনকে কাছে ডাক দেওয়া হত। আলী বললেন ধর। কি ধর? যে কোরআন হযরত আলী পড়তেছে এই কোরআন ছেলেকে বললেন ধর। হোসেন বলতেছে দেন দেন। আলী আসমানের দিকে তাকাই বলেন আল্লাহ আল্লাহ, কি ছোট বাচ্চাকে কোরআন ধরবার কথা কয় দেন। বিশ্বাস করেন আমার মাদ্রাসার যেগুলো ছোট ছোট বাচ্চা আছে, যদি বলি কোরআন ধর দেন, একটা প্রাইমারি যায় কোন তো ধর, ধরবি? এই কোরআন ধরবার গেলে লায়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। কারণ হাসান হোসাইন এমন 2টা সন্তান, এরা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে। লিল্লাহে তাকবীর। কারণ তাদের এমন মা এমন বাবা, মা হলো জান্নাতি নারীদের নেত্রী, আর বাবা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। এমন বাপ এমন মা, যার কারণে সন্তান 2টা পবিত্র হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আলী বলতেছেন ধর, দেন। হোসেনের হাতে কোরআন দিয়ে হযরত আলী এখন ফাতেমার ঘরে ঢুকতেছে। আপনার বলেন তো, যেই লোকটা বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না, সেটা কে? বাপ ঢুকতে, মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? কথা কয় না রে বারে। ছেলে ঢুকতে মায়ের ঘরে, কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো কেন লাগবে না? এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী বইয়ের ঘরে ঢুকতে, বউ স্বামীর ঘরে ঢুকতে কোনোই অনুমতির দরকার নাই। হযরত আলী দরজা খুলে ফাতেমার ঘরে যেই মাত্র ঢুকছে, তাকায় দেখে ফাতেমা ঘরের ভিতরে অন্দর মহলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েরা যারা আছে তারাও একটু গুরুত্ব দিয়ে শোনেন। ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাঁতা ঘুরেছে। হযরত আলী অন্দর মহলে ঢুকে দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করে, আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই কোরআন তেলাওয়াত করা মাত্রই ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জাঁতা ঘুরান বাদ দিয়া দৌড়ে এসে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা দিয়েছে। আলী বলতেছেন ফাতেমা
তুমি তো কোরআন তেলাওয়াত করতেছো, তুমি জাতা ঘুরাইতেছো, তুমি সেইগুলো বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে চুমা দিলা। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। যে মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী, সেই মেয়েটা কি বলতেছে, স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একমাত্র কাজ কি? স্বামীকে রাগ করান না খুশি করা? তো জোরে কর না কেন? আপনার মনে হয় এটা কি আমার কথা বলতেছি না ইসলামের কথা বলতেছি? স্বামীকে খুশি করে কে বলতেছে? ফাতেমা বলতেছে। যে মেয়েটাকে আল্লাহ জান্নাতে নারীদের নেত্রী বানাইছে সেই বলতেছে স্বামী যখন বিবির কাছে আসবে তখন স্বামীর বিবির উচিত হলো স্বামীকে খুশি করা। ওগো স্বামী, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এই সময় ঘরের মধ্যে ঢোকার কারণ কি? বলে, ফাতেমা তুমি জানো না, আমি ঢোকার আগে হোসাইন ঢুকবার চাইছিল, কিন্তু আমি হোসাইনকে ভিতরে না ঢুকতে দিয়া তার হাতে কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরের মধ্যে ঢুকেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কি বুঝলেন? ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যাদের ছোট শিশু বাচ্চার হাতে কি থাকবে? আপনাকে রেগুলার হাতত কি আছে? প্রাইমারির যে প্যাটা দিচ্ছেন দেননি? আপনার বেগুনা মাসুম বাচ্চা 5-6 বছরের বাচ্চাকে প্রাইমারি দিলেন, প্রাইমারি যাওয়ার পরে স্যারেরা কি শিখাচ্ছে? একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি টিয়াটা সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? পরের পৃষ্ঠায় আবার কি আছে? আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে না লেগাল বোয়াল মাসে। এলে লেখাপড়া? ক্লাস 2 এর ছাত্র পিঠের উপর ব্যাগ লে খাড়া হয়ে পেশাব করতে করতে 40 লিখছে। ভাই আমার বেলকুনিতে দেখতেছি ওই যন্ত্র ধরে, বুঝলেন, 40 লিখছে রে পেশাব দিয়ে। সময়ের শপথ, কি একটা সময় চলতেছে চিন্তা করেন। এটা দেখার পরে আমি তো যেই কষি মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে কি করলি? চাচা দোয়া করেন 100 লেখার চান্সে আছি। মানুষ 100 লিখবি, কিন্তু তাকে পেশাব কম থেকে 40 লিখছি। একদিন 1 লেখে 2 শূন্য দিবার পারলে আমি সার্থক। আমি বললাম, কোন ক্লাসে পড়িস? 2 এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? পাগলা বসে থাকে পেশাব করা লাগে রে, দাঁড়ায় করা হয় না। ও তখন বলে, চা সাথে কি কয়, প্রাইমারি পেশাবখানার যার দিকে আমার স্যারই খাড়া হয় পেশাব করে, ওর স্যারই খাড়া হয় মারে, তাহলে কি করবি? শরম করে না মাসুম বাচ্চাকে আপনি নিজের ইচ্ছায় পায়ে কুড়াল মারতেছেন, আপনি ইচ্ছা করে আপনার সন্তানের পায়ে কুড়াল মারতেছেন, এই সন্তান আপনাকে ছাড়বি? ফাতেমা আসমানের দিকে তাকায় কি বলতেছে? আল্লাহ, ওই বাবা মা হল সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওগো স্বামী, হুসাইন ঢুকতে চাইছিল, তাকে আপনি কোরআন দিয়া আপনি নিজে ঢুকলেন, কারণ কি? আলী বলতেছেন, দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি তাদের সঙ্গে দেখা করবে কিনা? এইটা জানার জন্যই আমি হোসাইনকে বাদ দিয়ে ঘরে ঢুকলাম। ফাতেমা বলে, স্বামী গো, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী শুন করছে, কি কইলা? মেয়েরা তোমার সাথে দেখা করবে, মেয়েরা মেয়ে মানুষের সাথে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। সুবহানাল্লাহ। আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, আপনি সবচাইতে জ্ঞানী। কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিল ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী, বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন মদিনার খলিফা ছিল ওই সময় শিক্ষামন্ত্রী ছিল হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। তার মানে কি বুঝতেছেন, জ্ঞান কম না বেশি? এই জন্য ফাতেমা কি বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন।
সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ফাতেমা পর্দা বিষয় তুমি আমার চাইতে কি বেশি জানো? এখন তুমি বক্তা আর আমি শ্রোতা হবার চাই। হযরত আলী বসে গেছে, এবার ফাতেমা পর্দা বিষয় ওয়াজ করতেছে। গো স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? একজন লাভ দেওয়ার কাছে না, যদি বলতো আপনি কি তাদের জানেন, তাহলে কিন্তু উত্তর সহজ। কিন্তু যখন বলেছে আপনি কি তাদের চেনেন, আর নেতারা, তাহলে চিন্তা করেন, আপনার মতন নবী ইমাম হবে আর আবু জেহের মতন জালেম নেতা হবে, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকেই নেতা হওয়া লাগবে। এখন যিনি ইমাম তাকে নেতা বানাবার গেলে এ কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে? এই জন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা। সর্বসাকল্যে বিষয় কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকান, জোরে বলেন কয়টা? ও আমিলুস সলিহা। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। আমার মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। আপনার বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে, হজ হবি, নামাজ হবি, জাকাত হবি, রোজা হবি, তাহলে 1 নম্বর কি? মেয়েদের 1 নম্বর পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আসার সময় দেখলাম রাস্তায় পুরুষের চাইতে মেয়েদের লাইন অনেক বড়। অনেক মেয়েরা এসে আজকের মাহফিল শুনতেছে। উম্মে সালমাকে আল্লাহ নবী বিয়ে করতে বাধ্য হলেন কেন? উম্মে সালমা সত্য দিছে কয়টা? মনে আছে না ভুলে গেছেন? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েরা যদি আজকে ভালো হয়ে যায়, ভবিষ্যতে যে সন্তানগুলো আমরা পাবো, ওই সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয়, পেটের বাচ্চা কি হয়? ভালো হয়। আর মা যদি খারাপ হয়, হ্যাঁ, অধিকাংশ মায়েরা এখন সিজার করা বাচ্চা নেই। আমি মায়েদের বলতেছি, মা, আমি এক ডাক্তারের কাছে শুনেছি যে মেয়েদের যে সিজার করে, মেয়ে ডাক্তার করে না, পুরুষ ডাক্তার করে। তো ডাক্তার বলতেছে শতকরা গোটা 2 সিজার মেয়েরা করে, আর অধিকাংশ সিজার করে মরদ ডাক্তার। আপনারা বলেন তো, বাচ্চা কোন জায়গার থাকে? আর ওই জায়গায় যদি একটা পরপুরুষ দেখে কাটিয়ে বাচ্চা বের করে, তাহলে পর্দা থাকে না খিলাফ হয়? তাহলে বেপর্দাভাবে যেই সন্তান দুনিয়াতে আসলো, ওই কি মাল হবে? আরে ভাই, এই গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময় আসরকে খেয়াল করে একটু শোনেন। এই যে বসে আছে আমার ভাই, আমি বসে আছি, এটা আছে, ওটা আছে, এর পিছন দিকে যে কয়টা আছে, আপনার বলেন তো, এগুলা কি সিজার করা? কথা বল না কেন? এগুলাকে সিজার করা? আমার দাদি কইছে, তোকে টাইনে এবার করতে দে, তোর মাথায় এমন লম্বা হয়ে গেছিল, পরে আমরা থাবে থাবে গোল করছি। আরে থাকলেও করবে না। বর্তমানে দেখবেন একটা বড় ডাক্তার তার বউকে কোনোদিন সিজার করে না। আপনাকে এলাকার খোঁজরা দেখবেন, বড় বড় ডাক্তার তাদের বউকে সিজার করায় না, কারণ তারা জানে নর্মালে বাচ্চা হলে বাচ্চাও ভালো, মাও ভালো থাকবে। খোঁজলে দেখবেন 3টা জিনিস আমি প্রায় মাহফিলে বলি। বড় ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন এই 3টা আপনারা খেয়াল করে দেখবেন। এই মৌলবীরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে কোনোদিনও পড়ে না। বুঝলেন? তারপরে একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কি মুরিদ হবে? এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছেন, আমি আসার সাথে সাথে সব প্রশ্নের উত্তর আমার ওয়াজের মধ্যে আছে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন হলো, শোনেন প্রশ্নটা আগে বলি, আপনাকে খুবই জানা দরকার। আমাদের এলাকায় কিছু আজান হয়, সেই আজানে তারা মোহাম্মদ রাসূল আল্লাহ বলে, এটা কি সঠিক? রাসূল আল্লাহ বলা যাবে না? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজ বাদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এর মধ্যে আছে।
3 নম্বর প্রশ্ন হলো, রমজান মাসে রোজা রাখা মানুষের সঙ্গে বেরোজাদের ইফতার করলে কি হবে? ডাঁটের ওয়াজ আছে, দেরি করেন একটু। হ্যাঁ। 4 নম্বর, আমার এলাকার কিছু মানুষ যাদেরকে সালাম দিলে সালামের উত্তর দেয় না, জয় গুরু বলে। এরা যে কোন শালা! এটাও কোরআন থেকে বার করার বুদ্ধি আছে না নাই? জোরে করে আছে না নাই? যেই কোরআনে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? তাহলে জবান খুলে স্লোগান দেন তো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। আবার কয় ঘরে ঘরে। কি মন খারাপ হচ্ছে আপনাদের? সূরা আসরের 4টা বিষয় করে বলেন, কয় বিষয়? ওয়ামিলুস সালিহার উপর কথা চলতেছে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখের নিচে কালিমা পড়েছে। রাসূল মুস্কে হাসিতে বললেন, ফাতেমা, আমার মনে হয় তুমি চোখের নিচে সুরমা দিয়েছ, তুমি তো সুন্দরী মা, আবার কেন এমন করে সাজুগুজু করেছ? ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে, বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেল, যার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে, আমি কোনো সুরমা দেই নাই। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে কি, আর নবী বলে কি? ফাতেমা বলতেছে, আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে, আমি সুরমা ব্যবহার করি নাই। আর রাসূল বলতেছে, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? ফাতেমা বলে, বাবা, আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তুমি বড় ভুল বুঝতেছো। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ওই ক্ষুধার্ত অবস্থায় ফাতেমা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা, নবীর মেয়ে হওয়ার কারণে যদি জান্নাতে না যাওয়া যায়, ওই 4টি আমল কি গো বাবা, যা আমল করে আমি দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে চাই। রাসূল বলেন, ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5টা সময়, জোরে বলেন, কয় সময়? 24 ঘন্টা তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5টা সময় তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তাহলে নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা, 2 নম্বর হলো 12 মাস তোমাকে রোজা রাখা লাগবে না, শুধু 1টা মাস তুমি আল্লাহর হুকুম রোজা রাখবা, তাহলে রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা রে, 3 নম্বর হক হলো স্বামীর খেদমত করবা, স্বামীর এতাত করবা, স্বামীর গুণকীর্তন করবা। কিন্তু ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, অজাতা স্বামীর খেদমত করবা না, কারণ স্বামী খেদমত চাইলে করবা, অজাতা করবা না, কারণ অতি ভক্তি, জোরে কন। যখনই আমার বউ দিকে আমাকে বেশি ভক্তি করতেছে, বেশি, হয়তো দেখেন আমি বসে আছি, মাথা টিপতেছে, ভুরু টানতেছে, লোক ফুটে দিচ্ছে, এটা করতে সেটা করতে, তখন আমি বুঝবার পারি আমার বউ আজকে আমার বাপের বিরুদ্ধে, না হয় মায়ের বিরুদ্ধে, না আর ভাইয়ের বিরুদ্ধে একটা কিছু বলবি। আমি যেদিনই দেখছি আমার বউ অতি ভক্তি করতেছে, সেদিন আমার যারা আপন তাকে বিরুদ্ধে বলতেছে। হাইরে, কি হুজুর নূহ নবীর বউ কি ছিল? এই পাগলা, নবীর বউ যদি খারাপ হয়, আর আমি তো একটা হুজুর রে। না, কি মনে করতেছেন আমার বইয়ের কথাতে আমি কই, আপনার বইয়ের কথাকে গেল খাম আমি? না, নূহ নবীর বউ খারাপ, এ কিনানের মাও। আর ইয়াকুব আলাইহিস সালামের
এক বউ খারাপ, দুই বউয়ের মধ্যে একটা বউ ভালো, বনিয়ামানি ইউসুফ যার ফেরত থেকে হচ্ছে, আর 10টাতে মাল বাড়াচ্ছে ওই ফেরত থেকে, ওর মাও খারাপ। এগুলো সব তার সিরিয়াস, এরা আল্লাহ পরীক্ষার জন্যই দিছে, বুঝলেন? হ্যাঁ, তা আপনার মনে করছেন হুজুর দেখে আমি কি আগে হুজুর আসলে বিয়ে করার আগে? অনেক অনেক আছে ভাই, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, অতি ভক্তি অতিরিক্ত করা যাবে না, কারণ পুরুষ মানুষ সবসময় মেজাজ স্থির থাকে। আচ্ছা, আলুর দাম যে কমে গেল এই চিন্তা কি পুরুষের না বইয়ের? স্বামীর না বইয়ের? তো এখন আলুর দামই নাই, স্টোরত খালি সমানে ডাকতেছে, আলু লিভারি যাচ্ছে না, কত টেনশন লে শুতিছে, বউ খালি কোনা ঘুরতে মারতেছে, কল যা চলতেছে আমার চিন্তা। এই সময় এলে ভক্তির দরকার নেই, কিন্তু আল্লাহ নবী বলেছেন স্বামী যদি চায় সঙ্গে সঙ্গে স্বামীর খেদমত করবা। এমনকি নফল ইবাদত যদি তুমি শুরু করো ফাতেমা, আর আলী যদি তোমাকে ডাকে সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দিবা। নফল নামাজের নিয়ত করছে আর হযরত আলী ডাকতে ফাতেমা, সাথে সাথে নামাজ বাদ দিয়ে স্বামীর কথার উত্তর দেওয়া লাগবে। নফল রোজা যদি রাখো ফাতেমা, স্বামী যদি তোমাকে কাছে পাবার চায় তুমি রোজা ভঙ্গ করে স্বামীর কাছে যাবা, আর স্বামীর হুকুম ছাড়া নফল ইবাদত করবা না। আমাকে গুলা কি করতে চায়? রে বাবা রে, চিন্তা করেন ভাইজান। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, আল্লাহ নবী বলেন ফাতেমা শুধু সতীত্বের হেফাজত পর্দা করা, এর কোনো অক্ত নাই মা, এর কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় ফরজ। তার মানে বোঝা গেল নামাজের সময় আছে, রোজার মাস আছে, স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে, কিন্তু পর্দার কোনো সময় নাই। এটা 24 ঘন্টায় মেয়েদের জন্য আল্লাহ ফরজ করে কোরআনে বলেছেন অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার।